টেনশন কিসের জন্য? আমার নবীর বাবা নাই, ওনার জন্য খেলনা কে আনবে? এই জন্য চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করো না, এই মা মেনা, চিন্তা করার দরকার নাই। আমার বন্ধু তো আমার বন্ধু, এই বন্ধুর খেলার জন্য দুনিয়ার মক্কার বাজারের সাধারণ কোনো খেলনা আমি আল্লাহ আনতে চাই না। আমার বন্ধু খেলবে দুনিয়ার কোনো সাধারণ জিনিস দিয়া, আমার বন্ধুরে আমি খেলাইতে চাই না গো। এই মা মেনা, দিনটা যখন চলে যাবে, সন্ধ্যা যখন হয়ে যাবে, আসমানের চারটারে আমি আমার বন্ধু বরাবর আমি আইনা দিব, চারটা আমার বন্ধুর সাথে খেলবে। আমার নবী চাঁদ দেখে দেখে হাসবে। দুনিয়ার কোনো খেলনা আমার বন্ধুর হাতে আমি লাগাবো না। চাচা আবু তালেব বলে, আমি মুহাম্মদ আমার ভাতিজা আসার পর আমি সন্ধ্যায় গেলাম, আমি যে তাকায় দেখি একটা দুলনার মধ্যে মুহাম্মদ শুয়ে দিয়ে রাখলো। আমি তাকায় দেখলাম ওনার পুরো বডির উপরে চারটা মনে হয় পড়ে যাবে ভার। আমি ভয়ে ভয়ে গেলাম, এই চাঁদ এত নিচে কেমনে আইলো? এই চাঁদ কি মুহাম্মদের উপরে আবার পড়ে যায় কিনা? তাহলে তো আমার ভাতিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। চাচা আবু তালেব জানায় দেয়, দুনিয়ার মানুষের আরে আমার ভাতিজার উপরে চারটা যাইলো। আমি তাকায় দেখি রে, চারটা মনে হয় পড়ে যাবে ভার। মূলত চারটা তো পড়ে না। আমি তাকায় দেখি ওই চাঁদের চাইতেও সুন্দর আমার ভাতিজারে দেখা যায়। আমার মায়ার নবীর পেটের মধ্যে ক্ষুধা, প্রায় 5-6 দিন হয়ে গেল, খাবার নাই। উনি পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধলেন। আমার মায়ার নবী যখন পেটে ক্ষুধার যন্ত্রণায় বসে রইল, নবীর 2 জন নাতি আছে, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। চিল্লা পড়বেন কি মারহাবা। যে হাসান আর হুসাইন, তারা 2 জনে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকের সর্দার। বলেন না সুবহানাল্লাহ। হাসানের পেটের মধ্যে খাবার নাই, দৌড়ে চলে গেলেন নানার দরবারে। যে কয়, নানা গো, যখনই আপনার দরবারে আসি আপনি খালি মুখে বিদায় দেন না, ঘরের মধ্যে খানা নাই। নবী গো, নানা গো, কেন? পেটের মধ্যে ক্ষুধা লাগছে, আপনি খাবার দেন না। নবীজি চোখের পানি ফেলে কান্দে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ, আমার পেটে যে খাবার নাই, আমার হাসানের পেটের মধ্যেও খাবার নাই, হুসাইনের পেটে খাবার নাই, আমি কেমনে ধরে বুঝতি? আমার জানা নেই। মায়ার নবী দৌড়ে রওয়ানা ইহুদির বাড়িতে রওয়ানা। ইহুদির বাড়িতে কাজ কইরা হইল আমার নাতিদের জন্য আমি খাবার নিয়ে আসবো। কিন্তু নবীর উম্মতেরা কেমন হয়ে গেল, একটু ঝামেলায় পড়লে, বিপদের মধ্যে পড়ে গেলে সৌদি লেনদেন করে। তুই আমার বিপদটারে সারাইয়া দে, 1 লক্ষের বিনিময়ে তোরে বছরে দেওয়া হবে 30,000। এই সমাজে নবীর এমন উম্মত আছে না? না। যেই মায়ের নবী কি আল্লাহ পাক জানাইয়া দিলেন, পয়গম্বর, যদি আপনি বলেন আপনার সামনে কি কয়, আমার সামনে উহুদ পাহাড়, এই পুরা পাহাড়টারে আমি স্বর্ণ দিয়ে ভরাট করে দিব। যদি আপনি পারমিশন দেন আমি দেরি করব না, আমি কোন বলবো এটা হইতে দেরি হবে না। আমার মায়ের নবী বলল, ও আল্লাহ, আমার এত দামি কিছু লাগবে না, আমি 1 বেলা খাবার পাবো, আলহামদুলিল্লাহ পড়বো, আর 1 বেলা পাবো না, নিজের সবির বানায় ফেলবো, নিজের ধৈর্য ধারণকারী বানায় ফেলবো। আমার নবী যখন এটা বলল, নবী বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, অসুবিধা নাই নবী, আপনার সবিরিনদের খাতার মধ্যে নামটা উঠায় দিলাম, আপনাকে শাকিরিনদের খাতার মধ্যে নামটা উঠিয়ে দিলাম। নবী হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য একটা ইহুদির দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়। কয়, ইহুদি রে, বাড়ির মধ্যে আসুনি? কয়, কে? কয়, পরিচয় নাই। ইহুদি বাড়ি থেকে বের হইলেন, তাকায়া দেখে দরওয়াজার সামনে একটা চাঁদ মনে হয় দাঁড়ায় আছে, চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। একটা চাঁদ দাঁড়ায় আছে। যেই মায়ের নবীর চেহারা মুবারক এত সুন্দর, চাচা আবু তালিব আমার মায়ের নবীর ব্যাপারে জানিয়ে দিন, আমার ভাতিজা
মুহাম্মদ, এত পরিমাণে সুন্দর আমার ভাতিজার চেহারা, চাঁদের সঙ্গে তুলনা করলাম, কম্পেয়ার করলাম, চাঁদ ফেল হয়ে গেল, আমার ভাতিজার চেহারার রূপ তার কাছে ফাস্ট হয়ে গেল। চিল্লায়া পড়বেন কি মারহাবা। মায়ার নবী দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়াতে আসার পরে আমার মায়ার নবীর ব্যাপারে চিন্তায় পড়ে গেলেন মা আমেনা। তার তো বাবা দুনিয়ায় নাই। একজনের বাবা থাকলে সন্তান হইলে কি পরিমাণে খুশি হয়। তার বাবাই তো তার জন্য খেলনা আনার জন্য যাইতো, হয়তো মক্কার বাজারে, হয়তো দূরে কোথাও বাজারে যায় তার জন্য খেলনা আনতো। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে জানাইয়া দিল, আমার নবীর মা আমেনা, বন্ধুটা তো আমার, বন্ধুটা তো আমার। যারে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ যারে না বানাইলে জমিনটারে আমি আল্লাহ বানাইতাম না, আমি আল্লাহ যারে না বানাইলে লৌহ বানাইতাম না, আমি আল্লাহ যারে না বানাইলে কুরসি বানাইতাম না, আমি আল্লাহ যারে না বানাইলে ও মানুষ তোরে আমি আল্লাহ বানাইতাম না। সব তো নবীর উসিলায় পায়া গেলাম, সেই নবীটা আলামিনের জন্য রহমত। দুনিয়াতে পা রাখতে দেরি হয়ে গেল, পুরা দুনিয়াটারে আল্লাহ পবিত্র বানায় দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ কইেন না, গুনাহ হয়ে যাবে না। জোরে কয় না সুবহানাল্লাহ। নবীজি পা মোবারক এই জমিনে রাখতে দেরি, পুরো জমিনটা উম্মতের জন্য পবিত্র করে দিয়েছেন কে? নবীজি আসলেন, মা আমেনা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ও মা আমেনা চিন্তা নাই, টেনশন কিসের জন্য? আমার নবীর বাবা নাই, ওনার জন্য খেলনা কে আনবে? এই জন্য চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করো না, মা আমেনা চিন্তা করার দরকার নাই। আমার বন্ধু তো আমার বন্ধু, এই বন্ধুর খেলার জন্য দুনিয়ার মক্কার বাজারের সাধারণ কোনো খেলনা আমি আল্লাহ আনতে চাই না। আমার বন্ধু খেলবে দুনিয়ার কোনো সাধারণ জিনিস দিয়া, আমার বন্ধুরে আমি খেলাইতে চাই না গো। মা আমেনা, দিনটা যখন চলে যাবে, সন্ধ্যা যখন হয়ে যাবে, আসমানের চারটারে আমি আমার বন্ধু বরাবর আমি আইনা দিব, চারটা আমার বন্ধুর সাথে খেলবে, আমার নবী চাঁদ দেখে দেখে হাসবে। দুনিয়ার কোনো খেলনা আমার বন্ধুর হাতে আমি লাগাবো না। চাচা আবু তালেব বলে, আমি মুহাম্মদ আমার ভাতিজা আসার পর আমি সন্ধ্যায় গেলাম, আমি যে তাকায়া দেখি একটা দুলনার মধ্যে মোহাম্মদ শুয়ে দিয়ে রাখলো। আমি তাকায়া দেখলাম ওনার 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 পুরো বডির উপরে চারটা মনে হয় পড়ে যাবে ভাত। আমি ভয় পেয়ে গেলাম, এই চাঁদ এত নিচে কেমনে আইলো? এই চাঁদ কি মোহাম্মদের উপরে আবার পড়ে যায় কিনা? তাহলে তো আমার ভাতিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। চাচা আবু তালেব জানায় দেয়, দুনিয়ার মানুষের আরে আমার ভাতিজার উপরে চারটা যাইলো, আমার ভাতিজার উপরে চারটা আইলো। আমি তাকায়া দেখি রে, চারটা মনে হয় পরে যাবে ভাব। মূলত চারটা তো পরে না। আমি তাকায়া দেখি ওই চাঁদের চাইতেও সুন্দর আমার ভাতিজারে দেখা যায়, ওই চাঁদের চাইতেও সুন্দর আমার ভাতিজারে দেখা যায়। আমি তো ভয় পেয়ে গেছিলাম, যদি চারটা আমার ভাতিজার উপর পড়ে যায়। আল্লাহ কয়, না আবু তালেব, আমার বন্ধুর খেলার জন্যই চাঁদ আমি আল্লাহ খেলনা বানায় পাঠাই দিছি। কারণ বন্ধুটা কার? কথা বলে না, কার? আল্লাহর বন্ধু। দুনিয়ার সমস্ত আম্বিয়ারা আল্লাহরে পাওয়ার লিগে কাঁদে, আল্লাহ নিজে আমার নবীর জন্য, নবীরে নেওয়ার জন্য রিকোয়েস্ট করে। সুবহানাল্লাহ পড়ে না, উনি কেমন দামি নবী। চাঁদ মাখা চেহারা মুবারক নিয়ে যখন ইহুদির দরওয়াজার সামনে দাঁড়াইলো, ইহুদি কয়, কে তুমি? এত সুন্দর চেহারার মানুষ তো এই পৃথিবীতে দ্বিতীয় নাম্বার আমি কেউ দেখি নাই, আমার বাড়িতে কেন আইসি? মায়ান নবী বলে, ইহুদি রে কেন আইসি আমারে জিজ্ঞেস করো না, কি আমার পরিচয় তুমি জানতে চেও না? বাড়ির মধ্যে কোনো কাজ আসেনি, আমি নবীরে দাও না, আমি কাজ করবো, তোমার বাড়ির মধ্যে কোনো কাজ আসেনি। ইহুদি বলে, তুমি এত সুন্দর মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, দেখলেই তো মনে হয়, চেহারা দেখলেই মনে হয় ভালো ফ্যামিলির মানুষ, কেন আমার বাড়িতে কাজের জন্য তুমি আইলা? কেন আমার বাড়িতে কাজের জন্য আইলা? আমার মায়ার নবী কয়, তে জানি না,
আমি তোমারে বলতে পারি না। তবে শোনো রে, শোনো রে, শোনো রে, আমি কেন আইছি? আমি আমার পেটের যন্ত্রণায় তোমার বাড়িতে কাজের জন্য আইছি। কোনো কাজ আসেনি আমার দাও না, কোনো কাজ আসেনি আমার দাও না। মায়ার নবী ইহুদিরে বলার পর ইহুদি কয় কাজ আছে বাড়ির মধ্যে। কি আছে বাড়ির মধ্যে? এই যে কূপটা দেখো না, এই কূপ থেকে যদি বালতি আছে পানি উঠে দিতে পারো, এক বালতি পানি উঠাইবা, তাহলে খেজুর তোমারে আমি দিব 3টা। যদি 2 বালতি পানি উঠাও, খেজুর দেওয়া হবে 6টা। তুই 3 বালতি পানি উঠাও, তাহলে খেজুর দেওয়া হবে 9টা। বালতিটা দেস না, আমি দ্রুত তোমার কূপ থেকে পানি উঠে দেই। আমার মায়ার নবী বালতি নিয়ে গেলেন, কূপের বরাবর গেলেন, বালতিটাকে কূপের মধ্যে ফালাইলেন। একবার বালতি ফালাইলেন, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার যখন ফালাইয়া দিল, 8 বারের পরে হঠাৎ করে যখন বালতিটা আমার মায়ার নবী যখন ওই কূপের মধ্যে ফালাইয়া দিতে গেল, সঙ্গে সঙ্গে দড়িটা ছিঁড়া বালতিটা কূপের নিচে পড়া গেল। আমার মায়ার নবী কয় আয় হায় রে, এটা কি হইল? এবার ইহুদি আমারে কি মনে করবে? এই বালতিটা তো দড়ি ছিঁড়ার নিচে পড়া গেল। ইহুদিও জানতে পারলো এই মোহাম্মদ তো জানে না এই যুবকটা আমার বাড়ির মধ্যে আইসা এই জায়গার মধ্যে এখানে ফালাইয়া দিল। বালতিটা ফালাইয়া সে আমার ক্ষতি, বড় ক্ষতি করে ফেলল। নবীর দরওয়াজার সামনে এসে দাঁড়ায় কয় এই মোহাম্মদ, কেন তুমি আমার দরওয়াজাটা তুমি আমার কেন বালতিটা ফালাইলা? কেন তুমি ফালাইয়া দিলা? সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী কই গদিরে, আমি বালতিটা ইচ্ছা করে ফালাই নাই, বরং রশি সিরা পইরা গেছে। মানতে চায় না, কয় না আমি ফালাই নাই, কয় রশি সিরা পইরা গেল। কয় না না মানি না, তুমি ফালাইয়া দিলা। তোমার যে চেহারা সুন্দর, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তুমি এখানে আমার ক্ষতি করার জন্য আমার বাড়ির মধ্যে আইলা। আমার নবী কয় না রে, এই দুনিয়ার মধ্যে আমি কাউরে ক্ষতি করার জন্য আসি নাই, আমি কাউরে মারার জন্য আসি নাই, আমি কারো ক্ষতি করার জন্য আসি নাই, আমি উপকার করার জন্য তোমার বাড়ির মধ্যে আইলাম। তবে আমার পেটের দায়ে আমি আসলাম, অন্য কোনো কারণে আমি আসি নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আমার পেটের দায়ে আমি আসছি, তুমি বলতেছো আমি ফালাই দিছি? না, আমি ইচ্ছে করে ফালাই না। কিন্তু ইহুদি তো মাথা গরম, উনি তো নবীরে চিনে না। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিল। যেই মায়ের নবীর পুরো বডিতে মশা বসা হারাম, আল্লাহ বললেন ও পোকামাকড়, আমার মায়ার নবীর পুরো বডিতে তুই বসতে পারবা না, হারাম। আল্লাহ কইলে নবী তো বানিয়ে দিলাম আমার নবী গায়ের মধ্যে, এই মশা তুইও বসতে পারবা না, এই মাছি তুইও বসতে পারবা না। কিন্তু আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় আমার নবীরে লাগাইয়া দিল। এই নবীর আদর্শের মালাটা কেমন হবে? যে আদর্শের মালা গলে লাগাইয়া আপনি রবের বরাবর যেতে পারবেন, আপনি রবের কাছাকাছি হতে পারবেন। একটু মনোযোগের কান লাগায় শুই না যায়েন রে বাবা, আমার মায়ের নবীর আদর্শের মালাটা কেমন হবে? নবীর জুড়ে জোরে জোরে যখন গাল মোবারকের থাপ্পড় মারল, আমার মায়ের নবী থাপ্পড় উল্টা নামাইরা নবী কইতে পারত আমি আবু বকরে নিয়ে আসব, আমার উমরে আমি নিয়ে আসব, আমার ওসমান নিয়ে আসব, আমার আলী নিয়ে আসব, তোদেরকে মারার জন্য তোদের দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে এরা। আবু বকর আসবে, ওমর আসবে, তোদের 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ছাড়বে। কিন্তু আমার মায়া নবী কয় ইহুদিরে কয়েকদিন হয়ে গেল আমি খাই না, পেটের মধ্যে আমার খাবার নাই, আমার পুরা হাড্ডিগুলো গুস্তগুলো শুকাইয়া আমার গালের হাড্ডিগুলো বের হয়ে গেল। এই হাড্ডির মধ্যে তুই যে জোরে থাপ্পড় মারলা, আমি জানি রে তুই তোর হাতের মধ্যে বড় ব্যথা পাইছ, আমারে বলো না হাতে ব্যথা পাইছ নি, আমারে জানাও না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় দেওয়ার পরে নবী কয় হাতে ব্যথা পাই শুনি আমারে জানাও। আমার মায়ার নবী এটা বলতে ইহুদি মনে মনে কয়ে কারে মারলাম, কারে মারলাম?
এমন একটা লোকের হাত গায়ের মধ্যে আমি হাত বাড়াইলাম, আমি হাত তুললাম, সে আমারে মারার জন্য হাত তোলে না, উল্টা সে আমারে বলতে লাগলো, এই তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো নি, আমারে জানাও না। তিনি অবাক হয়ে গেলেন, এই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমার মায়ার নবী কয়, ইহুদি রে, দেরি কইরো না, দেরি কইরো না, তো আমার তো পেটের মধ্যে ক্ষুধা, আমার নাতিরাও কান্দে রে, তোমার 8 বালতি পানি আমি উঠে দিলাম, 3টা 24টা খেজুর আমারে দিয়ে দাও, আমি এগুলো নিয়ে নিয়ে চলে যাব। 24টা খেজুর নিয়ে নবী যখন রওয়ানা, এই আদর্শ সদর কুমিল্লার মুসলমানেরা আমায় বলেন না, আমার মায়ার নবী যে খেজুর নেওয়া যায়, নবীর গাল মোবারকের মধ্যে জিহুদি থাপ্পড় লাগাইল, এই ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে, নবীরে গিয়া বলো না, নবীর দরবারে যাও, আমার মায়ের নবীর দরবারে গিয়া জানা দাও, নবী কই যায়, নবী কই যায়, নবী যাতে না যায়, আগে যেন বালতি উঠায় দেয়, বালতিটা উঠায় দিয়া এরপরে যাতে আমার মায়ের নবী যায়। যখন জিবরাইল নবীর দরবারে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কই রওনা, কোত্থেকে আসলেন, কই যাবেন? ওই পেটের মধ্যে ক্ষুধা আছে রে, নাতিরা কান্দে, জিবরাইলের কারণে আমি ইহুদের বাড়িতে কাজের জন্য গেলাম, আমি ওখানে 8 বালতি পানি ওঠানোর পরে বালতিটা সিরা, রশিটা সিরা, বালতি পড়ে গেল, আমার গালের মধ্যে থাপ্পড় মারল, ওই বালতি ওখানে পড়ে রইল, আমি 24টা খেজুর নিয়ে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। জিবরাইল কয়, নবী গো, আপনি বালতিটা ওখানে ফালাইয়া কই যান, কই যান? ওই বালতি ওখানে ফালাইয়া দিয়া গেলে যখন আপনার ব্যাপারে জানবে, এটা মুহাম্মদ জামানার শ্রেষ্ঠ নবী, যার কোনো সহচরের অভাব নাই, সাহাবায়ে কেরামের সংখ্যার অভাব নাই, যখন জানবে, নবীকে জানার পরে তারা আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবে, জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত আপনার ব্যাপারে বদনাম বলবে। ও পয়গম্বর না, আপনি চলেন চলেন, বালতিটা উঠাইয়া এরপরে দিয়া ইহুদি হাতের মধ্যে দিয়া এরপরে যাবেন। আমার মায়ার নবী কয়, ও ইহুদি, আমি তোমার বালতি উঠে দিব। জিবরাইল আমারে নিয়ে আসলেন ইহুদির বাড়ির মধ্যে, আমার মায়ার নবী গেল, এবার সঙ্গে জিবরাইলও আছে, আমার নবী কূপের বরাবর যায়, যে কয়, জিবরাইলে, আমি কেমনে আমার বালতিটা আমি উঠামো? এই বালতি ওঠানোর জন্য কোনো দড়ি নাই, আমার হাতের মধ্যে কোনো সাপোর্ট নাই, আমি কেমনে বালতিটা এই কূপ থেকে উঠাবো? জিবরাইল কয়, পয়গম্বর, এই বালতি ওঠানোর জন্য আপনার দড়ি লাগবে না, এই বালতি ওঠানোর জন্য আপনার কোনো সাপোর্ট লাগবে না। ও পয়গম্বর আমার, আল্লাহর ইশারায় আপনি বালতিরে ডাক দিন। আমার মায়ার নবী আল্লাহ ইশারা করে বালতিরে বলে, ও বালতি আয় আয় আয়, তুই আমার হাতের মধ্যে আয় না। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বালতিটারে জুড়ে জুড়ে যখন আমার মায়ার নবী ডাকতে লাগলেন, বালতি রে, আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে আয় না, যখনই বলতে লাগলেন বালতি রে আয় না, বলতে দেরি হয়ে গেল, আল্লাহর ইশারায় বালতিটা আমার মায়ার নবীর হাতে আসতে দেরি হয় নাই। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা।